আসসালামু আলাইকুম বন্ধুরা, এমনি জুয়েল বলছি। বন্ধুরা, আপনার একটা চ্যানেল আছে যে চ্যানেল 4000 ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এখন সেই চ্যানেলটা আপনি ইনকাম করার জন্য মনিটাইজেশন অ্যাপ্লাই করে দিলেন, কিন্তু আপনি দেখলেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লাই হলো না এবং এটা রিজেক্ট হয়ে গেল। এটার কারণটা কি? এটা কিন্তু আপনার সাথে না, অনেকজনের সাথে হয়ে থাকে। কিন্তু এখানে অনেক যে কারণ এবং রুলসের কথা বলবো সেটা হলো 4000 ওয়াচ টাইম নিয়ে। হ্যাঁ বন্ধুরা, 4000 ওয়াচ টাইমের কিন্তু কিছু রুলস আছে যেটা হয়তো অনেক নতুন ইউটিউবাররা জানে না। আপনি যদি 4000 ওয়াচ টাইম কমপ্লিটের রুলসটা জানতে চান তাহলে আজকে ভিডিও আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এমডি জুয়েল ইউটিউবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। এক নম্বর যে রুলসটা আছে সেটা হলো শর্ট ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, অনেকজনের মাথায় কিন্তু এই জিনিসটা ঘুরপাক খায় যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু শর্ট একটা সেকশন আছে। সেই শর্ট সেকশনে যে ভিডিওটি আমরা আপলোড করি সেখানে কিন্তু আমরা ওয়াচ টাইমটা পেয়ে থাকি। সেই ওয়াচ টাইমের মাধ্যমে কি আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে? না, এটা ভুল ধারণা। আপনার যে শর্ট ভিডিওটা আছে সেই শর্ট ভিডিওতে কিন্তু আপনি লং ভিডিওর ওয়াচ টাইমটা পাবেন না। মনিটাইজেশনের অপশন আছে, সেটা হলো আপনার শর্ট ভিডিওতে যদি 10 মিলিয়ন ভিউজ হয়ে যায় তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আপনার যে লং ভিডিওর যে ওয়াচ টাইম আছে সেটা কমপ্লিট না হলেও কিন্তু ভিউজ দিয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু সহজেই মনিটাইজেশন হতে পারে। ভুল ধারণা থাকে যে শর্ট ভিডিওর ওয়াচ টাইম দিয়ে কি আমাদের লং ভিডিওটা মনিটাইজ করা যাবে, এটা করা যাবে না। নাম্বার রুলসটা হলো যে অনেকজনে কিন্তু একটা বিষয় কিন্তু ভালো মতন বুঝতে চায় না এবং এটা বুঝতেও পারে না। সেটা হলো যে আপনারা কিন্তু যেই ওয়াচ টাইমটা আছে সেটা কিন্তু 365 দিনের ভিতরে আপনাকে কমপ্লিট করতে হবে এবং এটা 1 বছরের ভিতরে আপনাকে কমপ্লিট করতে হবে। অনেকজনের মাথায় এটা ঘুরপাক খায় যে 365 দিনের ভিতরে যে আমার 4000 ওয়াচ টাইম কমপ্লিট আছে এটা কি কমপ্লিট হবে, এবং আমি যদি 365 দিনের মাঝখানে আমার বছরটা শেষ হয়ে যায় তখন কি এটা ওয়াচ টাইম কমপ্লিট হবে কিনা। আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে বলে দিই, দেখেন 365 দিনের ভিতরে আপনার 4000 ঘন্টা কিন্তু কমপ্লিট হতে হবে। এখন এর বাইরে যদি চলে যায় তাহলে কিন্তু আপনার যে বাকি যে ঘন্টাটি আপনি অ্যাড হয়েছে সেটা কিন্তু 365 দিনের ভিতরে থাকবে না, এটা আরও মাইনাস হতে থাকবে। মানে হলো 365 দিনের ক্লাসে যদি আপনার এই শর্ট ভিডিও আপনার ওয়াচ টাইমটা হয়ে যায় তখন কিন্তু এটা মাইনাস হবে। 365 দিনের ভিতরে কি এটাকে আপনাকে কভার করতে হবে। এটা কিন্তু ওয়াচ টাইমের একটা রুলস এবং নিয়ম বলতে পারেন। 3 নম্বর রুলসটা হলো যে আমাদের ভিডিওটা কেটে দেওয়া, মানে আমাদের ওয়াচ টাইমটা কেটে দেওয়া। এখন আমাদের ওয়াচ টাইমটা কীভাবে কেটে যায়, কীভাবে আমরা এটা বুঝবো? দেখেন, আপনি একটা চ্যানেলের জন্য সব কিছু কমপ্লিট করলেন, আপনার 4000 ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে জাস্ট আপনি কী করলেন, আপনার চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আপনি আপনার চ্যানেলটাতে চেক করলেন যে আপনার চ্যানেলে অন্য ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা, এবং দেখলেন কিছু কিছু ভিডিওতে সমস্যা আছে। সেই ভিডিওটা আপনি কী করলেন, দ্রুতভাবে ডিলিট করবেন। ডিলিট করার পরে কিন্তু আপনি মনে আছে যে আপনি 4000 কমপ্লিট হয়ে গেছে ওয়াচ টাইম। এখন আপনি কী করলেন, আপনার ভিডিওটা ডিলিট করার পরে সেই ওয়াচ টাইম সহ ধরেই কিন্তু আপনার ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিলেন, কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হলো না। কারণ হলো যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিও কেটে দিবেন সেই ভিডিওতে যদি কিছু ওয়াচ টাইম থেকে থাকে তখন কিন্তু সেই ভিডিওর সাথে সাথে ওয়াচ টাইমটা আপনার কেটে যাবে। এই জন্য আপনি যে কোনো ভিডিও ওয়াচ টাইম কেটে যাওয়ার জন্য আপনার ভিডিও ডিলিট করা যাবে না। আপনি কোনো ভিডিও ডিলিট করবেন না যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন অলরেডি। তারপর যে রুলসটা হলো সেটা হলো যে অনেক সময় কিন্তু আমরা একটা কাজ করে থাকি যে আমাদের সব কিছু কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করি তখন কিন্তু ইউটিউব আমাদের ভিডিওটাকে রিজেক্ট করে দেয়। কিন্তু এইখানে কিন্তু একটা মেল আপনার কাছে চলে আসতে পারে, সেটা হলো যে আপনার যে ভিডিওটি আপনি আপলোড করতেছেন আপনার ইউটিউব চ্যানেলে সেটা কিন্তু অ্যাড ফ্রেন্ডলি না। মানে হলো সেই ভিডিওতে কোনো অ্যাড দিতে পারতেছে না। যখনই কোনো অ্যাড না দিবে তখন কিন্তু আপনার সেই ভিডিওতে ওয়াচ টাইমটা কমপ্লিট হবে না। এটা কিন্তু বেশিরভাগ হয় না, কিছু কিছু মানুষের সাথে হয়ে থাকে। যদি আপনার সাথে হয়ে থাকে অবশ্যই কিন্তু এটা আপনি মাথায় রাখবেন যে আপনার ভিডিওটা অ্যাড ফ্রেন্ডলি হতে হবে। মানুষ ইউটিউব যেন আপনার ভিডিওতে অ্যাড দিতে পারে সেটা কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, বুঝে চলতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। যে রুলসটা সেটা হলো গুগল অ্যাডওয়ার্ড নিয়ে। হ্যাঁ বন্ধুরা, অনেকজনে আছে তাদের ভিডিওটি প্রমোশন করে, মানে তার চ্যানেলটাও প্রমোশন করে। মানে হলো যে আপনি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি আপনার ইউটিউব ভিডিওকে বুস্ট করেন, বুস্ট করার পরে সেই ইউটিউব ভিডিওতে যদি ভিউজ পাশাপাশি কিন্তু ওয়াচ টাইম চলে আসে, সেই ওয়াচ টাইমটা কিন্তু কমপ্লিট হবে না। অ্যাডওয়ার্ডের মাধ্যমে মানে টাকা দিয়ে যদি বুস্ট করেন তখন কিন্তু আপনি যত মিনিট পাবেন আপনি কিন্তু ওইখানে ওয়াচ টাইমটা কমপ্লিট হবে না। এক্সাম্পল আপনাদেরকে আমি বুঝাই, দেখেন আপনি টাকা দিয়ে প্রমোশন করলেন, করার পরে গুগল অ্যাডের মাধ্যমে যে ভিডিওতে আপনার 5 ঘন্টা কিন্তু আপনি অলরেডি ওয়াচ টাইমটা কমপ্লিট হলো সেটা কিন্তু অ্যাড দেখিয়ে, এবং সেটা কিন্তু আপনি টাকা দিয়ে করছেন। টাকা ছাড়া এবং যেখানে আপনি 5 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে অ্যাড দিয়ে টাকা দিয়ে, সেখানে যদি আপনার 10 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় সেটা হলো প্রপারলি, মানে মানুষ দেখেছে, পাবলিক আওয়ার, তখন কিন্তু সেই 5 ঘন্টায় আপনি অ্যাড হয়ে যাবে সেই
যে 5 ঘন্টা কিন্তু আপনি অ্যাড দেখিয়ে দিয়ে এবং টাকা প্রমোট করে করছেন সেই 5 ঘন্টা কিন্তু অ্যাড হবে না। এটা কিন্তু অবশ্যই মাথা রাখবেন। হয়তো বা অনেকজন ঘোরপাক খায় যে না আমি কিন্তু গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আমাদের ভিডিওটা বুস্ট করছি, বুস্ট করার পরে সেখানে ওয়াচ টাইম আইলো, সেই ওয়াচ টাইম আমাদের কিন্তু কেন কমপ্লিট হলো না। হতে পারে সেটা হলো যে আমাদের কিন্তু একটা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু একটা গাইডলাইন আছে, কপিরাইট একটা গাইডলাইন স্ট্যাক আছে, এইসব ব্যাপারে কিন্তু আমাদেরকে জানতে হবে। আপনার চ্যানেলে যদি কপিরাইট গাইডলাইন স্ট্যাক, অ্যাক্টিভ স্ট্যাক, তারপর আপনি 2 স্টেপ ভেরিফিকেশন এসব না করে থাকেন তখন কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না এবং আপনার পাবলিক আওয়ার যেটা আছে সেটাও কোনো কাজে আসবে না। এই জন্য আপনার 2 স্টেপ ভেরিফিকেশন আপনার ইউটিউব চ্যানেলটা করে নিতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে মনে হয় ভিডিও আছে, আপনি দেখতে পারেন। আর না হলে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি 2 স্টেপ ভেরিফিকেশন ইউটিউবের এটা সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এই যে গাইডলাইন্স, এই যে রুলসটি আছে ওয়াচ টাইম নিয়ে এবং ওয়াচ টাইমের অনেক কিছু কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করলাম। হয়তো বা আপনারা আজকে ভিডিওটা দেখার পর অনেক উপকৃত হলেন, বুঝতে পারলেন যে আসলে ইউটিউবের 4000 ওয়াচ টাইমের রুলসটা কি, নিয়মটা কি, কী কাজটা করলে আমাদের ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইমটা কমপ্লিট হবে এবং কমপ্লিট হয়ে থাকবে। আশা করি ভিডিওতে অনেক কিছু বললেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে বলবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না, আর আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করতে বলবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।